তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে আমরা আগের দিন করেছিলাম, আজকে আর বাকি আরেকটা নিউ পার্ট করবো। আগের দিন করেছিলাম বোল্টস। বোল্ট যদি একটা প্লেটের উপর একটা প্লেটে প্যারালালি জয়েন্ট থাকে তাহলে কি হবে। এখন বলা হচ্ছে যদি হরাইজন্টালি জয়েন্ট থাকে তাহলে কি হবে। এখন কথা ইয়েটা চেঞ্জ হয়ে গেছে হরাইজন্টাল। তো হরাইজন্টাল হলে কি হবে, এখন হচ্ছে কি নেক্সট এটা। সো নেক্সট হরাইজন্টালি জয়েন্ট থাকলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। চলো। ওকে, তো ব্যাপারটা কিরকম, সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপারটা দেখতে কিরকম হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দেখতে এটা এরকম লাগে, তো একদম সিম্পল, টু বি ভেরি সিম্পল। আমরা দেখতে এরকম কিছু একটা পাই। মনে করো এটা একটা ব্লক, ঠিক আছে। ব্লকের সামনে সামনে এরকম করে কিছু একটা দিয়ে কানেক্টেড আছে, ঠিক আছে। তো এই পোর্শনে এখানে মনে করো বোল্ট আছে। মনে করো এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে এদিকে আরও ওদিকেও আরেকটা বোল্ট আছে। সো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এইখানের মধ্যে এরকম দু সাইডে 6টা বোল্ট আছে। তো তুমি কি করলে, তোমার ইন্টারেস্টটা হলো যদি আমি এখানে একটা লোড দিই তাহলে কি হবে। তোমার বড় ইন্টারেস্ট হচ্ছে তাহলে এখানের মধ্যে লোড দিলে কি হবে। তো এইটা এই সিস্টেমটাকে আমরা বলি, এটাকে এটাকে এই সিস্টেমটাকে বলি আমরা ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডিং। এটাকে বলি ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডিং। হোয়াট ডাজ দ্যাট মিন, মানে আমি লোডিং করছি আমার নিজের মেইন বেস পয়েন্ট থেকে লোডিং করছি, বাট অ্যাট এ সার্টেন ডিস্টেন্স অফ ইসেন্ট্রিক্যাল ডিস্টেন্স, দ্যাট ইজ ই। ঠিক আছে। ইসেন্ট্রিক্যাল বলতে বড় সড়ো কিছু না, মানে এটাকে জাস্ট বোঝাতে চাইছে যে একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সের একটা নাম দেওয়া উচিত। তো সেরকম একটা নাম দেওয়া যায় না। এখন জিজ্ঞেস করতে হবে তাহলে এখানের মধ্যে ফ্যাক্টরটা কি, এখানে এই জিনিসটা হচ্ছে এখানের মধ্যে আমার তাহলে এক্সট্রা কি শিখতে হবে। এক্সট্রা এখানের মধ্যে শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিফ্লেকশন। কজনের মনে আছে ডিফ্লেকশন টার্মিনোলজিটা কজনের মনে আছে? হোয়াট ইজ ডিফ্লেকশন, হাউ ডিফ্লেকশন ওয়ার্কস, কজনের মনে আছে বলতে পারবে? ডিফ্লেকশন কাকে বলে মনে আছে কার? ডিফ্লেকশন কাকে বলে মনে আছে? না স্যার। ডিফ্লেকশন মনে নেই। ডিফ্লেকশন বলতে যখন ফোর্স অ্যাপ্লাই করছি, একদম বাংলা ভাষায় যদি কথাটা বলি, যখন ফোর্স অ্যাপ্লাই করি কোনো অবজেক্টে, কোনো সময় ফোর্স অ্যাপ্লাই করি, মনে করো এটা একটা অবজেক্ট, তার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার জন্য তার একটা টেন্ডেন্সি থাকে যে সে একটু বেঁকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ডিফ্লেক্ট হচ্ছে, নিজের পজিশন থেকে ডিফ্লেক্ট হচ্ছে কত ইয়েতে, কত দাঁড়াও, কত কত ইয়েতে ডিফ্লেক্ট হচ্ছে, মানে কত অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল না, মানে ডিফ্লেকশনটা রেঞ্জটা কতটুকু আছে। তো এটাকে আমরা ধরি ডেল, এটাকে রিপ্রেজেন্ট করি ডেল দিয়ে। তো এটাকে আমরা বলি ডিফ্লেকশন। এই জিনিসটার নাম হচ্ছে কি আমাদের ডিফ্লেকশন। সো সো এইখানের মধ্যে ব্যাপারটা এখানে আসতেছে, তাহলে আমরা এখানে কি হচ্ছেটা কি, এইখানের মধ্যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গার মধ্যে একটা এটা কালারটা চেঞ্জ করতে হবে, এটা কালার গ্রিন। ওকে, এইখানের মধ্যে এখানে একটা স্ট্রাকচার আছে যেটা কানেক্টেড আছে মেইন একটা স্ট্রাকচারের সাথে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না। এখন হচ্ছেটা কি, এখানে একটা লোড অ্যাপ্লাই করছি পি,
বাট এখানে পারপেন্ডিকুলার কেন? কারণ কি এই লোডটা আর এই লোডটার মধ্যে 90 ডিগ্রির একটা অ্যাঙ্গেল হয়ে আছে, সেই জন্য এটা এখানে আমরা বলি ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডিং। না এরকম হলে হলে কি হবে, আমরা তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল একটু দেখে নিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। জানি একটু কমপ্লিকেটেড, বাট প্র্যাকটিক্যালি দেখলে তোমরা কমপ্লিকেশনটা একেবারে মিটে যাবে। ঠিক আছে, দাঁড়া একটা মিনিট তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। দাঁড়া, এন্টার উইন্ডো, চলো আমরা দেখি। আমরা একটু গুগল খুলি, গুগল খুলে যাই। এখানে লিখি ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডিং। দেখতে পাচ্ছ এই ছবিটা? দেখতে পাচ্ছ এই ছবিটা? সবাই দেখতে পাচ্ছ কি? ইয়েস অর নো? হ্যাঁ, এরকম লোডিংকে বলি আমরা ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডিং। তো এটার মধ্যে আমরা যদি একটু এক্সাম্পল দিই, মনে করো প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দাও দেখি। প্র্যাকটিক্যাল এক্সাম্পলের একটা লাগে আমাদের, নাহলে আমরা একটু ইয়ে করবো প্র্যাকটিক্যাল। সো এইখানে যেরকমটি দেখতে পাচ্ছ, এরকমভাবে আমি এক্স্যাক্ট ইয়ারটা পাচ্ছি না, পেলে নিশ্চয়ই দেখাতাম। হলে এক্স্যাক্টলি কোথায় কি করে দেখানো যায়, দাঁড়াও একটা মিনিট। এখানে পাওয়া যাচ্ছে না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, এইখানে 4টে বোল্ট আছে। আমরা যদি এটাকে একটু জুম করি, মনে করো এইখানে যদি একটু জুম করি, তাহলে দেখতে পাবো যে 4টে বোল্ট আছে, 1 2 3 4। 4টে বোল্টের এদিকে একটা লোড হচ্ছে। লোডটা কিরকম, যদি এটাকে আমরা একটু সাইড ভিউ দেখি, লোডটা এরকম পড়ছে, মানে কি এটা পারপেন্ডিকুলারলি পড়ছে। তো এই লোড নিয়ে আমাদের গেম এটা ম্যাচটা, যেখানের মধ্যে আমরা বুঝবো যে কীরকম করে আমরা সিম্পলভাবে এটাকে, তো সাধারণত এটাকে আমরা দেখতে সময় দেখবো যে আমরা দেখতে পাবো যে কি করে কাজ করছে কি না কাজ করছে। সাধারণত আমরা এরকমভাবে দেখি যে এখানের মধ্যে বোঝানো যায় না, মানে সিম্পল হয় যে বোঝানো যায়, সেটা আমরা একটু সিম্পল করে নেবো। এটা একটু ভেরি সিম্পল করবো, তাই সিম্পল করে দেখছি। চলো স্টপ প্রেজেন্টিং। আচ্ছা, স্টার্ট প্রেজেন্টিং। সো সিন্স আমরা ব্যাক টু আওয়ার মেইন কোশ্চেন, তাহলে আমরা এখানে করবোটা, আমরা এরকম যদি হয় তাহলে আমরা করতে পারি কি, এখানে আমরা দেখতে পাই যে এরকমভাবে লোডিং হলে আমাদের কিছু একটা করতে হয়। নাও সিন্স আমরা এখানে বুঝতে হবে যে এইখানের মধ্যে যদি আমরা 3টে বোল্ট ধরি, মানে লোডিংটা এরকমভাবে করা আছে, মনে করো এরকম একটা লোডিং করা আছে এদিকে। সো এইদিকে 2টো বোল্ট আর ওই পেছন দিকে 2টো বোল্ট আছে। না আমরা এজিউম করি কি, আমাদের অ্যাজাম্পশন কি, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে গিয়ে ডিউ টু সিমেট্রি ডিউ টু সিমেট্রি আমরা এটা এজিউম করি যে প্রথম 2টো বোল্ট, মানে এইটা আর এটা, যদি এই দুটোকে যদি সেফ প্রমাণ করতে পারি, বাকি 2টো সেফ থাকবে। বোঝা গেছে কি বোঝা যায়নি? স্যার একবার বলুন। বলছি যদি এই বোল্টটা আর এই বোল্টটা, একটা সাইডের বোল্টকে যদি আমি সেফ প্রমাণ করতে পারি, বাকি দুটো সাইডের বোল্টও সেফ হবে। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ,
তো এই জিনিসটাই আমরা করলাম যে দুটো বোল্ট, তাহলে আমরা এখানের মধ্যে ডিরেক্ট কি ফর্মুলা হতে পারে আমাদের এখানের মধ্যে অনেক আমি সিম্পলভাবে একেবারে সিম্পলভাবে বলে দিচ্ছি। আমরা প্রথম অ্যাজ ইউজুয়াল এটাই ধরি, আগে যেটা ধরেছিলাম, এখানে চেঞ্জ কিছু নেই, যে পি ওয়ান ড্যাশ ইজ ইকুয়ালস টু পি টু ড্যাশ ইজ ইকুয়ালস টু পি বাই নাম্বার অফ বোল্টস। নাম্বার অফ বোল্ট চারটে হয় তাহলে 4, এখানে 4 বসবে। তো এইরকম করে আমরা যদি যদি 6টা যদি দুটো হয় তাহলে 2 বসবে, যাই হোক এটার উপর বসবে। তারপর কি করলাম, তারপর আমরা সিম্পলভাবে ধরলাম যে আমরা একটা বেসিক একটা অ্যাজাম্পশন ধরলাম। অ্যাজাম্পশনটা কি, ডিফ্লেকশন ফর বোল্ট 1 ইজ ইকুয়ালস টু L1, deflection for bolt 2 is equals to is directly proportional to L2. what does that mean? এটা মিনিংটা কি, এই জিনিসটা আমরা যা লিখছি এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এরকম, এটার মিনিংটা হচ্ছে এরকম। এইখানে একটা এইখানে এই পয়েন্টকে আমরা বললাম, এই পয়েন্টটাকে আমরা ধরলাম যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা ধরলাম এখান থেকে এটা ডিস্টেন্স ধরলাম L1। দাও কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখান থেকে এটা ডিস্টেন্স, এটা কালারটা না, কালারটা কি ইয়েলো দেওয়া যায় দেখি। হ্যাঁ, এখান থেকে এটা ডিস্টেন্স যদি ধরি L1, এটা যদি বোল্ট 1 ধরি, এটা 1, ঠিক আছে। আবার এখান থেকে এটাকে যদি 2 ধরি বোল্ট নাম্বার 2, তাহলে এখান থেকে হবে L2। তো এরকম ভাবে প্রত্যেকটা বোল্টকে L1 L2 দিয়ে আমরা ডিটেক্ট করা হয়, মানে একটা লেংথ ধরা। এখন তুমি জিজ্ঞেস করো তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা আমাদের একটা সেন্টার, যেটা যে সেন্টার থেকে আমরা প্রত্যেকটা মানে একটা সেন্টার ধরে নিয়েছি, একটা পয়েন্ট ধরে নিয়েছি, এটা এজ। এখান থেকে আমরা সব ক্যালকুলেশনসগুলো করব। তো তারপর আমরা পাই কি এরকম, আমরা এর জন্য এটাকে এজিউম করলাম যে ডিফ্লেকশন অফ বোল্ট 1 অ্যান্ড বোল্ট 2 ডিপেন্ডস অন দ্য লেংথ। যদি এখানে যদি এই জায়গায় যদি লেংথটা বেশি থাকে তাহলে তাহলে এটা এখানে যদি ডিফ্লেকশন বেশি হয় তাহলে এটাই হবে না। এখন ডিফ্লেকশনটা হবে কিভাবে, এখন মেইন প্রবলেমটা আসে ডিফ্লেকশনটা হবে কিভাবে। সিন্স একটু বোঝার চেষ্টা করো, সিন্স আমরা বোল্টটা আমরা এইভাবে দিচ্ছি, এইভাবে অ্যাপ্লাই করছি, এটা টেন্ডেন্সি থাকবে থাকে এটা এরকম হয়ে যাওয়া, মানে কি এটা একটু বেঁকিয়ে যাওয়ার টেন্ডেন্সি, মানে এদিকে একটা গ্যাপ তৈরি করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা না ক্লিয়ার হয়নি? এদিকে একটা গ্যাপ তৈরি করবে, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? এদিকে একটা গ্যাপ তৈরি করবে। তো গ্যাপের জন্য কি হবে, এখানে গ্যাপের জন্য প্রবলেমটা স্টার্ট হবে। এই গ্যাপটার জন্য আমরা তাহলে গ্যাপ হলে কি এরকম দেখাবে, গ্যাপ হলে এটা এরকম দেখাবে। মনে করো এটা কালারটা চেঞ্জ করি, আচ্ছা মনে করো এটা এটা মেইন ব্লকটা, এটার গায়ে এটার গায়ে এই ইয়েটা লাগানো আছে যেখানের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি। তো দেখা যাচ্ছে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই জায়গাতে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই জায়গাতে অ্যাঙ্গেল বলতে এখানের মধ্যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, সিম্পলভাবে বলতে গেলে del1। আবার এখানের মধ্যে এটার জন্য একটা অ্যাঙ্গেল তৈরি হয় উপরে বোল্টটার জন্য, সেটা হচ্ছে কি আমরা ধরি del2। তো এরকমভাবে প্রত্যেকটা বোল্ট ডিফ্লেক্ট করে, মানে কি বোল্টটাগুলো সরে যায়। তাহলে আমি একটু এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে তোমরা আরও বুঝতে পারবে, আমার কথার থেকেও বেশি তোমরা একদম চোখে দেখলে এটাকে ভালো করে বুঝতে পারবে। এন্টার স্ক্রিন অ্যালাউ, আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই জিনিসটা del1, সবাই দেখতে পাচ্ছ? নাহলে আমি একটু জুম করে এটাকে ধরো, দাঁড়া আসো একটা মিনিট আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বোধহয় আসবে না, আচ্ছা আচ্ছা সিন্স এটা আসছে না, এই তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? দেখতে পাচ্ছ?
হ্যাঁ, তো এই হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাতে তোমরা যদি দেখো, আমি যদি একটু জুম করে দিই তোমাদের জন্য, ওই তো দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে একটা ডিফ্লেকশন তৈরি হচ্ছে। কেন? এখানে এই জায়গায় একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য এই জায়গাতে একটা ডিফ্লেকশন তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফর বোল্ট 2, এটা হচ্ছে ফর বোল্ট 1। তো সিমিলারলি যদি এখানে বোল্ট 6-7টা থাকে, তাহলে প্রত্যেকটার জন্য 1 2 3 4 5 6, মানে আমি তো একটা হাফ ধরবো আর একটা হাফকে আমি নেগলেক্ট করবো, ফার্স্ট নেগলেক্ট করে যাবো। কারণ কি আমরা, আমাদের মেইন কনসেপ্ট কি, যদি একটা হাফ সেফ প্রুফ করা যায়, তাহলে আরেকটা হাফও সেফ হবে না। তারপর কি করলাম, আমি বললাম যে বোল্ট 1-এর থেকে এই পয়েন্টের লেংথ ধরলাম L1, এইখান থেকে ধরলাম L2, আর এখানে ডিফ্লেকশন হচ্ছে, এটা হচ্ছে del 2, আর এখানে ডিফ্লেকশন হচ্ছে del 1। তো এই ডিফ্লেকশনসগুলো, এইখানের মধ্যে এই ডিফ্লেকশনসগুলো হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই del 1 del 2 যে ডিফ্লেকশনটা আছে, তো এই ডিফ্লেকশনের মধ্যে আমরা বুঝতে পারি যে 1 আর 2-র মধ্যে আমরা বুঝে নিতে পারি যে ডিফ্লেকশন হচ্ছে। এটা এজিউম করছি, মানে আমরা কি এজিউম করছি, যদি এই ডিফ্লেকশন বাড়ে তাহলে এই লেংথটা বাড়বে, এই ডিফ্লেকশনটা বাড়লে এটা বাড়বে। এখন জিজ্ঞেস করে স্যার এটা কি করে পসিবল? এটা প্র্যাকটিক্যালি করে দেখা হয়েছে। হ্যাঁ, আমি ক্লাসে হলে আমি দেখিয়ে দিতাম যে কি করে হয়, কারণ ক্লাসে আমি প্রতি বছর প্র্যাকটিক্যাল করি এইটাকে, তাকে তোমরা বুঝতে পারো যে জিনিসটা কি। বাট আমাদের কাছে কোনো উপায় নেই, এখন আমরা এটা প্র্যাকটিক্যাল করতে পারছি না। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালে একটা চেষ্টা করবো যে প্র্যাকটিক্যালে ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার। যাই হোক, আমি যদি পারি পাঠাবো। আর বেসিক্যালি এই মেথডে ওটা কাজ করে। ওকে, নেক্সট হচ্ছে এখান থেকে, তাহলে আমি এই জিনিসটা বুঝে গেলাম যে এখানের মধ্যে প্রত্যেকটা ডিফ্লেকশনের জন্য প্রত্যেকটা লেংথ চেঞ্জ হচ্ছে। তো আমরা কি করতে পারি, সো এই যে ডিফ্লেকশনসটা হচ্ছে, এই যে আমি ডিফ্লেকশনগুলো হলো, এখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করলাম যে ডিফ্লেকশনের জন্য এই ফর্মুলা। তো সিমিলারলি আমরা কি করলাম যে ওকে ফাইন, এটা তো হচ্ছে, তাহলে আমরা আরেকটু দেখিনি, আরেকটু দেখতে গিয়ে আমরা কি করলাম, আমরা এখানের মধ্যে আরেকটু শর্টকাট ইউজ করলাম। শর্টকাটটা কি, এটা অ্যাকচুয়ালি ভেরি এটা কিন্তু শর্টকাট, এটা কোনো ইয়ে না। আমরা দেখলাম একটা জিনিস যে এজিউম করলাম, কিংবা শর্টকাট বলতে ইন দ্য সেন্স আমরা এটাকে এজিউম করলাম যে দেখলাম যে ফোর্স অ্যাপ্লাইড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেস। এখন কি করে আমরা এই জিনিসটা পেলাম, এই প্রথম কোশ্চেনটা এটাকে পাওয়ার একটাই আমাদের থিওরি বলতে পারো, কিংবা এটা বের করার উপায়টা হচ্ছে এরকম। এটাকে বের করেছি আমরা এইভাবে, আমরা জানি সিগমা ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ওয়্যার যদি এটাকে কনস্ট্যান্ট ধরি, এটাকে সিন্স এরিয়াটা কনস্ট্যান্ট, therefore আমরা বলতে পারি P is directly proportional to sigma. Similarly আমরা according to Hooke's law যেটা জানি, sigma is directly proportional to is directly proportional to strain. তাহলে আমরা এটা করি কি, sigma is equals to Young modulus into এটা। মাঝে মাঝে অনেক বইতে এটা এরকম দেওয়া আছে, sigma is equals to Young modulus ইন্টু অ্যাপসাইলন। সো এই জিনিসটা দেওয়া আছে, মানে স্ট্রেন। তো এই জিনিসটা আমরা আবার আরেকটা এটাকে নিউভাবে করতে পারি, এটা করতে পারি স্ট্রেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেচ, STRCH। এখন জিজ্ঞেস করতে পারো তাহলে এটা কি, স্ট্রেচটা কি আর এটা কি, স্ট্রেচ স্ট্রেচ। সো হোয়াট ইজ স্ট্রেচ মানেটা কি, স্ট্রেচ মানে কিছু না, স্ট্রেচ মানে হচ্ছে গিয়ে কতটুক চেঞ্জ হচ্ছে, মানে কি অ্যাকর্ডিং টু তোমার ডিফ্লেকশন কতটুক চেঞ্জ হচ্ছে। তো আমরা এটাকে একটা রেশিও হিসাবে রেশিও হিসাবে নিই। তো রেশিও হিসাবে নেওয়ার আগে আমি বলে দিই কী করি আমরা, রেশিও হিসাবে এভাবে নিই না, আমরা করিটা কি, আমরা বলি যে স্ট্রেনের জায়গাতে আছে, স্ট্রেচ হয়েছে গিয়ে আমরা এজিউম করি যে স্ট্রেচ ইজ নাথিং বাট হচ্ছে গিয়ে আমরা এটাকে করি ডিফ্লেকশন, ঠিক আছে।
এখন ডিফ্লেকশনকে প্রুভ করে কীভাবে করবো, আমরা চিন জানি ডিফ্লেকশনকে আমরা উইথ লেংথ এটাকে প্রুভ করে দিই, এটাকে করে এইভাবে হোক। তারপর সিমিলারলি একই প্রসেস ভাবে করতে 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 আমরা মানে একই প্রসেস মানে এখন জিজ্ঞেস করছি স্যার কী প্রসেস, আমরা আগে যে প্রসেসটা করেছিলাম ইয়েতে আগের দিনে ক্লাসে সেম এই একই প্রসেসভাবে করছি। প্রসেসটা আমি আবার বলছি, প্রসেসটা সেম প্রসেস। এটা কি ছিল, P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু ইজ প্রপোর্শনাল টু L1, P2 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু প্রপোর্শনাল টু L2। এইভাবে করতে করতে আমরা এখানে আসি। তারপর এখানে আবার করি কি P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু CL1, মানে আগে আমরা করেছিলাম কি L1 এর জায়গাতে আমরা দিয়েছিলাম R1, এখানে হয়ে গেছে L1। আগেরটা দিয়েছিলাম R1 আগের ক্লাসে, আর এটা হয়ে গেছে L1। আগের ক্লাসে আমরা করেছিলাম R1 আর এটা হচ্ছে L1, কারণ কি আগে সেন্টার থেকে ডিস্টেন্সটা নিত, আর এখানে আমি পয়েন্ট থেকে ডিস্টেন্সটা আনছি। সো এই সেন্টার থেকে যখন আমি ডিস্টেন্সটা নিলাম, আমরা আগে প্রথমটা আগের দিনেরটা মানে যেটা আমরা ফ্রাইডে করেছিলাম, সেটার মধ্যে আমরা করেছিলাম কি আমরা করেছিলাম কি আমরা বললাম যে এটা সেন্টার থেকে ডিস্টেন্স নিচ্ছি, এটা R1 R2। এর জন্য কি করলাম, এখানের মধ্যে তখন আমরা লিখলাম P ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু R1। তো এইভাবে করে আমরা তারপর বলেছিলাম P1 ইজ ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু CR1। তো সিমিলারলি এখানে R1 তো নেই, এখানে L1, তো এখানে L1 হলো। সিমিলারলি এখানের মধ্যে এটা এরকমও করা যায়, P2 ইজ ইকুয়াল টু CL2। এইভাবে আমরা করতে থাকবো। তো তারপর কি করলাম, সাবস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় সাবস্টিটিউশন করলাম। সাবস্টিটিউশন করে 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 যেটা আমরা আগের ক্লাসে আমরা করেছিলাম যে ইয়ে ক্যালকুলেশন করেছি, মোমেন্ট ক্যালকুলেশন করেছি। মোমেন্ট ক্যালকুলেশন করে আমরা বের করেছি, মোমেন্ট ক্যালকুলেশন করেছিলাম P ইন্টু ই জাস্ট একইভাবে এখানের মধ্যে কিছু চেঞ্জ নেই। এখানে জাস্ট চেঞ্জটা হয়েছে কি এটার মোমেন্ট ক্যালকুলেশন করছি আমরা ইন টার্মস অফ দিস পয়েন্ট। তো আমরা এখানে ইন টার্মস অফ দিস পয়েন্ট করে তাহলে আমরা করলাম কি এখানের মধ্যে পুরোনো ডায়াগ্রামটা যাই। আমরা এখান থেকে বললাম যে এটা যদি P হয়, এটা P ইন্টু ই, তাহলে আরেকটাকে বললাম P, এখানে যদি দুটো ভোল্ট ধরি তাহলে এখানে এটা যদি L1 হয়, সরি এটা যদি L2 হয়, আর এটা যদি L1 ধরি, L1, তাহলে এখান থেকে এখানে এটার মোমেন্টটা বের করলাম। মোমেন্টের মধ্যে সেম আগের মতন আবার আমরা এখানে P ডাবল ড্যাশ পেয়েছি, তা আমরা জানি কি আবার P ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু CL2। এখানে প্লট করলাম, পুট করে লাস্টলি আমরা কয়েকটা ফর্মুলা পেলাম। ফর্মুলাটা কি আগের ফর্মুলার মতনই, এখানের মধ্যে আমিও আগে বলেছি যে ফর্মুলার মধ্যে কিছু চেঞ্জ নেই, শুধু একটুখানি চেঞ্জ করে বাকি সব কিছু চেঞ্জ করে ঠিক করে দেয়। কী চেঞ্জ করলো, চেঞ্জটা এই করলো, ওরা বললো P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু PEL1 2L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। ওকে, সিমিলারলি P2 double dash is equals to PEL2 2L1 square plus L2 square। এই হয়েছে কি আমাদের ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন বের করা, মানে ওই আগের মতন করেই বের করা হচ্ছে না। এইটা বের করার পর করবোটাকে, এটা বের করার পর আমরা জানি কি এখানে যদি আমরা P1 বের করতে, জাস্ট P1 এ কত লোড লাগছে যদি বের করতে, P1 is equals to P1 dash P1 dash প্লাস P1 ডাবল ড্যাশ। তাহলে এটাই আমাকে P1 এর লাস্ট রেজাল্টটা দিয়ে দেবে, এটাই আমরা করব না। পরীক্ষাতে কোশ্চেন এটা হচ্ছে কি যেটা থিওরি, এক্সামে কোশ্চেন কিরকম থাকবে, এক্সামে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা মেইন পয়েন্টে যাবো। যারা এক মিনিট, আচ্ছা, তো এক্সামে আমরা এই জিনিসটা কীভাবে করি, এক্সামে এটা করার একটা উপায়টাকে, এক্সামে করার এরকম উপায় আছে, মানে সিম্পল, একদম সিম্পলভাবে নেবে সামগুলো, মোটেই কোনো রকম হার্ড নয়। কোশ্চেনগুলো নিজে একটু দেখতে একটু ইয়ে লাগে, বাট কোশ্চেনগুলো ভেরি ইজি।
সো কি কোশ্চেন থাকবে সেটা আমরা একটু দেখে নিই। কোশ্চেন থাকবে এরকম, কোশ্চেনে কি গিভেন থাকবে সেটা দিয়ে আমি বলে দিচ্ছি। কোশ্চেনে গিভেন কি থাকবে, একটা টাইপ প্রবলেম, এন্ড প্রবলেমটা কি থাকবে, প্রবলেম দিয়ে আমরা বুঝে নেব পুরো জিনিসটা। প্রবলেম PROBLEM, প্রবলেম 1, প্রবলেম 1 কি থাকবে, প্রবলেম 1-এ কি থাকবে, প্রবলেম 1-এ থাকবে তোমাদেরকে দিয়ে দেবে যে এইখানের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবে মনে করো টাও দিয়ে দেবে, টাও আর দেওয়া দেবে, মনে করো টাও, টাও তো ডিরেক্টলি দেবে না, ওরা টাওটা তোমার নিজে বের করতে হবে। ওরা কি দেবে, ওরা দেবে মনে করো সিগমা, সিগমা ওয়াইটি দিয়ে দিল মনে করো 380 নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে দিল, ঠিক আছে। তারপর 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 দেবে আরো কয়েকটা ডকুমেন্ট, ফর এক্সাম্পল কতটুকু লেন্থে আছে কি আছে সেটা দিয়ে দেবে। লোড কত অ্যাপ্লাই হচ্ছে, লোড মনে করো অ্যাপ্লাই হচ্ছে 2500, ঠিক আছে, নিউটন, ঠিক আছে। তো এখানে আবার দিয়ে দেবে দেওয়া থাকবে, মনে করো দেওয়া থাকবে, ডায়াগ্রাম থেকে তোমরা দেখে নিতে পারবে। দেওয়া থাকবে, মানে ইসেন্ট্রিক্যাল লোড ডিস্টেন্স মনে করো এখানে দেওয়া থাকবে 100 mm, আর L1 দেওয়া থাকবে, L1 ইকুয়ালস টু সাপোজ মনে করো 150 মিলিমিটার, আর L2 দেওয়া থাকলো 25 মিলিমিটার, মনে করো এরকম কিছু ডেটা দেওয়া, ঠিক আছে। তো তোমরা করবেটা কি, তোমাদের প্রথম কোশ্চেন, তোমার শুধু তিনটে স্টেপে এত বড় যে কমপ্লেক্সিটি যেটা লাগছে সেই কমপ্লেক্সিটিটা চলে যাবে। এই তিনটে স্টেপের মধ্যে কমপ্লেক্সিটিটা কমপ্লিট। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটিটা 3 দেওয়া থাকবে, ঠিক আছে। মনে করো 3, 4, 5 যেটাই দেওয়া থাকবে। নাও এই পুরো জিনিসটাকে কিভাবে করতে হবে, তিনটে স্টেপ, গুনে গুনে তিনটা স্টেপ না, তিনটে স্টেপ কি কি। ফার্স্ট স্টেপ আমরা নেব, ফার্স্ট স্টেপ নাম্বার ওয়ান, প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস বের করতে হবে। অ্যালাউয়েবল স্ট্রেস আমরা কিভাবে বের করি, সিগমা, সিন্স এখানের মধ্যে আমরা আগের থেকে জানি যে শিয়ার হবে, তাহলে লিখে দিই টাউ এ ইজ ইকুয়ালস টু 0.5 সিগমা ওয়াইটি বাই FOS। তো টাউ এ ইজ ইকুয়ালস টু কত, টাউ ইজ ইকুয়ালস টু 0.5 ইন্টু 380 বাই 3। এখানে কত আসে সেটা আমি নিজে বলে দিচ্ছি। এটা আসে প্রায় 0.5 ইন্টু 380 ডিভাইড বাই 3, এটা আসে 63.33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা আসে মিলিমিটার স্কোয়ার, এটা আসে। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপে আমরা করি কি, সেকেন্ড স্টেপে আমরা বের করি যে লোড কত অ্যাপ্লাই হচ্ছে, প্রাইমারি লোড। তো কি করবো আমরা, সিম্পল একই জিনিস, P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু P2 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু P বাই নাম্বার অফ বোর্ডস, যদি মনে করো এখানে দেওয়া আছে ফর এক্সাম্পল নাম্বার অফ বোর্ডস দেওয়া আছে 4, হ্যাঁ, তাহলে এখানে হবে 4। তাহলে কি হবে এখানের মধ্যে, এটা এরকম ভাবে লিখবে P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু P2 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু P কত আছে 2500 বাই 4 ইজ ইকুয়ালস টু P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু কত আসে 2500 ডিভাইড বাই 4, এটা আসে P2 double dash is equals to 625 নিউটন। নাও সরি আমি একটা ভুল করছি, আমি এক্সট্রিমলি সরি, এটা আমি ভুল করছি, এটা ডাবল ড্যাশ না, এটা সিঙ্গেল ড্যাশ, সিঙ্গেল ড্যাশ, এটা সিঙ্গেল ড্যাশ, প্রত্যেকগুলো সিঙ্গেল ড্যাশ, সিন্স এটা প্রাইমারি ফোর্স বের করছে। না সেকেন্ডারি ফোর্স বের করতে কি করব, আমরা একই ফর্মুলা ইউজ করব। সেকেন্ডারি ফোর্সের কি ফর্মুলা আছে, সেকেন্ডারি ফোর্সের ফর্মুলা হয়েছে গিয়ে, সেকেন্ডারি ফোর্সের আমাদের কাছে ফর্মুলা হয়েছে গিয়ে P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু P কত আছে 25
জিরো জিরো, আর ইটা আমরা হয়তো বা 100 ধরেছি, 100, অ্যান্ড L1টা আমরা ধরছি 150, আর এখানে ধরলাম 250 হোল স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কত আসে 2500 ইন্টু, দাঁড়াও, হ্যাঁ আমি আমি ভ্যালুটা বের করে দিচ্ছি, ইন্টু 100 ইন্টু 150 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 150 হোল স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ার। এটা কত আসে 8, এটা আসে 810.81 নিউটন। সো আমরা কত পেলাম P1 ডাবল ড্যাশ P1 ড্যাশে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। তো পাওয়ার পর আমরা করবোটা কি, আমাদের নেক্সট স্টেপটা কি, এই ভ্যালুটা পাওয়ার পর আমাদের তখন বের করতে হবে যে কতটুক এরিয়া, কতটুক ভোল্ট এরিয়া নিতে পারে, কি নিতে পারে, সেটা হচ্ছে আমাদের নেক্সট জিনিসটা কি, আমরা তাহলে বের করবো এরকমভাবে, আমরা সিম্পলভাবে চলে যাব আবার, টাউ ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তো ফোর্সটা কত আমরা জানি, ফোর্সটা কত এসেছে 810, আমি কি ভুল করেছি, 0.81 বাই পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, ডিসি লিখে দেব তাহলে চলো, ডিসি স্কোয়ার। আমরা এখান থেকে আবার জানি পাই টাউ ইজ ইকুয়ালস টু কত 63.3333 ইজ ইকুয়ালস টু, আমরা কি করতে পারি 180.81 ইন্টু 4 পাই ইন্টু ডিসি স্কোয়ার। তারপর DC is equals to root over 810.81 into 4 pi into 63.33, কত আসে সেটা আমরা দেখি না, into 4 divide by shift pi into 63.33, কত আসে, এটা রুট ওভার করি, এটা রুট ওভার করলে আসে, এটা রুট ওভার করলে আসে 4 পয়েন্ট, ডিসি ইজ ইকুয়ালস টু 4.038। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি এটা আছে, এটাকে আমরা ধরতে পারি 5। ঠিক আছে, সো অ্যাপ্রক্সিমেটলি এটা 5 ধরার পর আমরা দেখে নেব যে এটা কিন্তু M5 এর এই রুল ফলো করছে। সো এই জিনিসটা আমরা করতে পারি, তো এইভাবে আমরা বের করতে পারি যে কতটা ভোল্ট লাগে। সিন্স আমরা এখন জিজ্ঞেস করি স্যার এটা ডিসিতে আপনি চেক করবেন না, হ্যাঁ এটা একটু চেক করে দেখা যায় যে ডিটা কত আসছে, এটা চেক করেও মনে হয় 5 কি 6ই থাকবে, কি করতে পারি ডি ইজ ইকুয়ালস টু ডিসি বাই 0.8, আমরা জানি না কত পড়বে, সেজন্য আমরা করতে পারি আনসার ডিভাইড বাই 0.8, এটা আসে প্রায়, এটা আসে অ্যাপ্রক্সিমেটলি, এটা দেখা গেছে এটা আসে 5.048, মানে এটাকে তোমার যদি বোল্ট কোম্পানি থেকে কিনতে হয় তাহলে তুমি 6 mm বোল্ট কিনবে, মানে কি এটা আসে M6, তোমার আনসার হবে M6, আমার বোল্টের সাইজ হচ্ছে কি M6, এই আর কিছু নেই। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা, বোঝা গেছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি?